দেখো বন্ধুরা, আমি কালকে শিবরাত্রি ছিল, আমি কালকে উপোস করিনি। আজকে আমি উপোস করেছি। উপোস করে সকালবেলা 6টার সময় জল ঢেলে শিব ঠাকুরকে স্নান করেছি। জল ঢেলেছি। জলের মধ্যে কী কী ছিল দেখো, আমার বর আজকে সব অনেক কিছু নিয়ে এসেছে। ঘি, মধু, গঙ্গার জল, ডাবের জল, তারপরে কাঁচা দুধ সব দিয়েছি। তারপরে সিদ্ধি, ভাং, কালো তিল, এগুলো সব দিয়ে শিব ঠাকুরকে স্নান করেছি। তারপর আবার একটা কলকে না কি এটা নিয়ে এসেছে, পইতে নিয়ে এসেছে, সব দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়েছি, পুজো করেছি। করার পরে এই যে গুরুদেব আছে আমার, ভারত সেবাশ্রম দিয়ে দেখো সকালবেলা সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে আজকে একটা কেলেঙ্কারি ঘটেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলেই আজকে আমি ভিডিও করলাম। পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে আমি উঠে পড়ে আজকে যাওয়ার আছে, অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার আছে আজকে। বান্ধবীরা বললো যে অন্নপূর্ণা মন্দিরে শিব মন্দির আছে, ওখানে যাবো জল ঢালতে, তুই কি যাবি? আমি বললাম ঠিক আছে যাবো। আমি সব রেডি করেছি। দেখো দেখো এই বোতলের মধ্যে করে আমি জলটা মিশিয়ে নিয়েছি, যে গঙ্গা জলটার মধ্যে এটা দিয়ে আমি জলটা ঢালবো। একটু চন্দন নিয়েছি, তারপরে ফুল, বেলপাতা, আকন্দর মালা, তারপরে ফল, এগুলো সব নিয়ে রেডি করেছি নিজে যাব বলে। তারপরে কি হয়েছে, আমি বললাম যাবো ঠিক আছে, এসে পরে সাবু মাখা খাবো। দুপুরবেলায় হয়তো ফল টল খেলাম, রাত্রেবেলা সাবু মাখা খাবো। তো সাবুটাকে বেচানোর জন্যে আমি দেখো বন্ধু, আমার এই ঘরের ছোটো ঘর, তো ছোটো ঘরের মধ্যে এইটুকু জায়গার মধ্যে দেখাচ্ছি। এই দেখো ফ্রিজটা আমার ঠাকুরের ফ্রিজ। এটা আমার কোনো আমিষ ফ্রিজ নয়, নিরামিষ ফ্রিজ। এইখানটায় এই যে একটা কৌটো, দুটো কৌটো, তিনটে কৌটো, তো এই যে এই সবুজ রঙের ঢাকনাওয়ালা কৌটোটা, এই কৌটোটার মধ্যে সাবু থাকে। এই সাবুটা আমি নিতে গেছি, নিয়ে সাবুটা ঢেলেছি, ঢেলে ভিজানোর পরে এইখানটায় না রাখতে এসছি, রাখাতে না সরসর করে কি একটা শব্দ হলো। ওই যে ফাঁকা জায়গাটা দেখছো না, পরিষ্কার ফাঁকা জায়গাটা, ওইখানটায় ওই জায়গাটাতে একটা না নাগদেবতা ছিল, সাপ। সরসর করে সাপটাকে দেখলাম আমি যে কী নড়লো, আমি আর ভালো করে দেখছি কি কালো সরু একটা সাপ এখন ঢুকে গেছে ঘরের ভিতরে। এখন আমার তো ভয়ে, আমার ওই জিনিসটাকে ভীষণ ভয় পাই আমি। ওই জিনিসটাকে জানো, আমি ঠাকুরকে বলি তুমি আমাকে সব রূপে দেখা দাও, ওই নাগদেবতার রূপে আমাকে দেখা দিও না। আমার ভীষণ ভয় করে, ভীষণ। তারপরে ভয় পেয়ে গেছি আমি। ভয় পেয়ে এখন বন্ধুদেরকে ফোন করে বললাম যে দেখ এরকম এরকম হয়েছে, আমি না বেরোনো পর্যন্ত আমি কী করে যাব ওটাকে রেখে, দেখি এখন কি করা যায়। তারপরে আমি ওদেরকে বললাম, ওর বান্ধবী বললো ঠিক আছে তাহলে ছেড়ে দাও, যেতে হবে না। তো ওর কেউ গেল না। আর এদিকে আমার বর আবার কার্বলিক অ্যাসিড নিয়ে এসে এখন ওই কার্বলিক অ্যাসিডটা ওষুধের দোকান থেকে নিয়ে এসে, ওটা জমা কার্বলিক অ্যাসিড, ওটা লিকুইড, ওটা গরম জলের মধ্যে একটু দিয়ে লিকুইড করতে হবে। তা লিকুইড করার জন্য আমি ওটা রেখে দিচ্ছি গরম জলে ডুবিয়ে কটনের শিশিটাকে। এখন কোন দিক থেকে বেরোবে, না বেরিয়ে গেছে, না আছে, না কি, আমি তো বুঝতে পারছি না। আমি তো তার জন্য যেতেও পারছি না, আমার জন্য সব চাওয়া ফন্ড হলো। তারপরে এইগুলো দেবো বলে রেখেছি ঠাকুরকে, এখন কি করবো বুঝতে পারছি না। আর এই শিব পুজোর দিনকে নাগদেবতা দেখা, এটা পাওয়া ভাগ্য, এটা দেখার তো একটা ভাগ্য, কিন্তু কি বলো তো, আমার ওই জিনিসটা ভীষণ ভয় করে। আমি ওই জিনিসটাকে একদম নিতে পারি না, সরীসৃপ জিনিসটাকেই আমি নিতে পারি না, আমার খুব ভয় করে। আর এই নাগদেবতা পুজোর সময় যদি শিবের কাছে আসতো তাও আমার হতো না, শিবের কাছে এসছে, কিন্তু ওই এদিক ওদিক সেদিক থেকে দেখা দেবে, দিয়ে এদিক ওদিক ঢুকে থাকবে, আমার খুব ভয় করে, কেন জানি না। এখন ওর বেরোনোর জন্য আমি অপেক্ষা করে বসে আছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, একটু লাইক করে দিও। ঠিক আছে, টাটা, বাই।